गुड मॉर्निंग फ्रॉम काजा। आज के 8 नवेम्बर 2024 और एखन घड़िर काटाय बजे 10टा 21। আমরা সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কাজার সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে এখন আমাদের গন্তব্য হচ্ছে লানজা। ফার্স্টে আমরা লানজা যাব, দেন আস্তে আস্তে হিক্কিম এবং বাকি জিনিসপত্র আজকে দেখব। সো রোড কন্ডিশন খুব ভালো, ওয়েদার কন্ডিশনও খুব ভালো। কালকে রাত্রিরে মানে গতকাল রাত্রিরে -5 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর আমরা যে হোটেলটায় আছি এই মুহূর্তে, হোটেলটা আমরা দেখাবো। সো হোটেলের লোকেশনটা খুব সুন্দর, সামনে একদম জানলা থেকে এই পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি তো ঠান্ডা তো বেশ ভালো মতনই আছে, তবে হ্যাঁ বরফ পড়ছে না, এটাই সবচেয়ে বড় হচ্ছে ভালো খবর, কেন বরফ পড়লে আরও বিপদ বেড়ে যেত। এখান থেকে আমাদের টার্নিং নিতে হবে, রাস্তার অবস্থা ভালো নয়। চলো টার্নিং নিয়ে নিয়েছি। আমার রাইট হ্যান্ড সাইডে স্নো ক্যাম্প মাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। কালকে রাত্রে হালকা উপরের দিকে হালকা বরফ পড়েছে, বাট কাজাতে এখনও পর্যন্ত কোনো বরফ টরফ কিছু পড়ছে না। কমে ঢুকতে আর 18 কিলোমিটার বাকি আছে। একটা ভালো জিনিস যেটা প্রায় আমি সমস্ত জায়গাটায় দেখতে পাচ্ছি এই পুরো সার্কিটটাতে, যে রাস্তাতে যদি পাথর পড়ে থাকে, এখানকার লোকাল যারা আছেন, আমি জানি না এরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে নিযুক্ত কিনা বা নিজেরা করে কিনা, এটা আমার ঠিক আইডিয়া নেই। বাট এখানকার বিভিন্ন অনেক মহিলাদের দেখলাম যারা রাস্তা পরিষ্কার করছেন। ছোটোখাটো পাথর যেগুলো রাস্তায় পড়ে আছে সেইগুলো সমস্ত জায়গা থেকে পরিষ্কার করছে। এটা খুব ভালো জিনিস। লানজা ঢুকতে আর 1.8 কিলোমিটার বাকি আছে। আর আমার লেফট হ্যান্ড সাইডে অলরেডি লানজা আমরা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু এখানে হোমস্টের ব্যবস্থাও আছে। বাকি লানজা গ্রামে পৌঁছাই, কেন বিখ্যাত সব ওখানে গিয়েই বলবো। চলো অ্যাট লাস্ট লানজা আমরা পৌঁছালাম। এখান থেকে আমরা যাব কমিক, দেন হিক্কিম, সব এই রুটেই পড়বে। একটা করে আমরা কভার করবো আজকে। রোড কন্ডিশন খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে উপর থেকে পাথর ঝরে আসার সম্ভাবনা আছে। রাস্তাটা সেগুলো দেখতেও পাওয়া যাচ্ছে। তো সেই জায়গাটা একটু কেয়ারফুলি চালাতে হচ্ছে, আর কিছুই নয়। এই মুহূর্তে আমরা লানজা, ভালো মতো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডায় পুরো জমিয়ে দিয়েছে। বাইক নিয়ে আসার সময় মানে হাতে এতটুকু সেন্স ছিল না, এত ঠান্ডা। আর এখানে অক্সিজেনের লেভেল একটু কম আছে, সো একটুখানি শ্বাসের প্রবলেমও হবে। নামছি এখন, বুদ্ধমূর্তির সামনে নামছি, আর ওটার সময় দেখা যাক কি অবস্থা হয়। এই সেই বুদ্ধমূর্তি যেটা এতকাল বিভিন্ন ইউটিউব চ্যানেল আর ছবিতেই দেখেছিলাম, আজকে সেটা সামনাসামনি দর্শন করতে পারছি। আর এই হচ্ছে আমি, মারাত্মক ঠান্ডা, ঠোঁটের অবস্থা শেষ, পুরো ঠোঁট সব ফেটে গেছে। জোরে হাসলে ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যাবে, এত ঠোঁটটা ড্রাই হয়ে গেছে। এখানে একটা ক্যাফেও আছে, তাশি ক্যাফে।
पानीपत में हूँ, ओ 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 पानीपत में हूँ। এবারে আসছি লাঞ্জা। লাঞ্জা হচ্ছে যে কারণে বিখ্যাত, এই এত বড় পাহাড় কয়েক কোটি বছর আগে যে একটা সমুদ্র ছিল তার বিন্দুমাত্র ছায়া এখানে দেখতে পাওয়া যাবে না। এই এত বড় পাহাড়টা একটা সময় সমুদ্রের তলায় ছিল। সো এখানে যে কারণের জন্য বিখ্যাত, এই সমুদ্রের যেসব প্রাণীরা ছিল সেই প্রাণীরা তার জীবাশ্মের জন্য এই যে গ্রামটা বিখ্যাত। এখানে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ফসিলস পাওয়া যায়, আর এই ফসিলসগুলোই প্রমাণ করে দেয় যে এই এত বড় পাহাড় একটা সময় হচ্ছে সমুদ্রের তলায় ছিল। 33 মহাসাগর, যেটা আমরা হিমালয়ে যেভাবে তৈরি হয়েছে, আঙ্গোরা ল্যান্ড এবং গান্ডোয়ারা ল্যান্ড, দুটো ল্যান্ডের হচ্ছে ট্র্যাকটিক যে প্লেটগুলো ছিল সেই প্লেটের ক্রমাগত সংঘর্ষণে আস্তে আস্তে হিমালয় পর্বত তৈরি হয়েছে। আর এই হিমালয় পর্বত থেকে মধ্যে থাকা যেসব সামুদ্রিক প্রাণীরা ছিল সেই সামুদ্রিক প্রাণীগুলো এখানে চাপা পড়ে ফসিলসের আকার এখন ধারণ করেছে। এখানে অনেক রকম ফসিলস আছে, আমি চেষ্টা করব ফসিলস দেখানোর জন্য। এই হচ্ছে লাঞ্জার ইতিহাস। দেখে মনেই হবে না এই এত বিশাল বিশাল পাহাড় একটা সময় সমুদ্র তলদেশে ছিল। এই হচ্ছে সেই ফসিলস, দেখে বোঝা যাচ্ছে একটা শামুক অ্যাকচুয়ালি এটা। এখানে এরকম ফসিলস প্রচুর দেখতে পাওয়া যায়, আর এই ফসিলসগুলো একটা সময় জীবন্ত অবস্থায় ছিল, এখন সেইগুলো হচ্ছে পাথরের চাপে পড়ে এই রকম আকার ধারণ করেছে। বিশ্বাসই হয় না যে এত বড় হচ্ছে পাহাড় একটা সময় সমুদ্রের তলায় ছিল। আমার সামনে এই মুহূর্তে একটা লোকাল ড্রিঙ্কস এখানে অফার করলো, যেহেতু আমার শ্বাস ফুলছে। ত্রিপাকথান, আমার মেবি স্পেলিং মেবি আমার প্রোনাউন্সিয়েশন গন্ডগোল হতে পারে, ত্রিপাকথান। সো এই হচ্ছে কালার, ইটস অ্যামেজিং, মারাত্মক খেতে, খুব সুন্দর খেতে। কেউ যদি লাঞ্জায় আসো তো এই ড্রিঙ্কসটা একবার ট্রাই করে দেখো, কিছুক্ষণের জন্য রিলিফ দেবেই দেবে। লাঞ্জায় ঢুকতে গেলে একটা 530 টাকা করে একটা হচ্ছে এন্ট্রি ফিস লাগে, বাকি আর কিছু না, আর গাড়ির জন্য কিছু লাগে না সেরকম। সো এখন আমাদের যাওয়ার পালা কমিক। এই সামনে যে রাস্তাটা নেমে যাচ্ছে এটা হচ্ছে এই রাস্তাটারই আমরা উপরে উঠেছিলাম লাঞ্জা যাওয়ার জন্য। এবারে আমরা হচ্ছে জাস্ট ইউটার্ন করে নিচ্ছি, করে নিয়ে এটা উপরের দিকে চলে যাচ্ছি কমিক যাওয়ার জন্য। তো এখান থেকে সামনে লেখাই আছে কমিক, এখান থেকে আসছে 11 কিলোমিটার। তো আমাদের 11 কিলোমিটার পরে কমিক পড়বে।
জাস্ট 3 কিলোমিটার বাকি আছি কমিক পৌঁছাতে। রাস্তায় কয়েকটা বাইকের সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি আমরা টাবোতে একসঙ্গে ছিলাম, জাস্ট আমরা যে মনেস্ট্রি গেস্ট হাউসে ছিলাম তার পাশের হোটেলেই এরা ছিল। তো একসঙ্গে রাত্রে আমরা বসে ডিনার করেছিলাম। তো সি অফ করলাম তাদেরকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সবথেকে টপ, মানে সবথেকে উপরে অবস্থিত মনেস্ট্রি, কমিক মনেস্ট্রিতে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে লেখা আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, মানে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে হাইয়েস্ট রেস্টুরেন্ট। এখানে সামনে অনেক স্টিকার মারা আছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। 15,049 ফিট অল্টিটিউড, যথেষ্ট ঠান্ডা হাওয়া চলছে এখানে। আশেপাশে চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়, যাকে বলে কোল্ড ডেজার্ট পুরো জায়গাটা। চলো এবারে আমাদের সিকিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে যাওয়ার পালা। সো আমরা এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস সিকিম। পিয়া এখানে পোস্ট অফিস, পিয়া এখানে পোস্ট কার্ডগুলোতে অলরেডি স্ট্যাম্প লাগিয়ে নিয়েছে। তো সামনেই এটা হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে স্ট্যাম্প করানো হয়। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে দুপুর 1টার আগে এখানে চলে আসতে হবে, না হলে কিন্তু সেদিনের জন্য আর পোস্ট করা যাবে না। এখানে বাকি ইনফরমেশন দেওয়া আছে। 4,440 মিটার, সো এটা কনভার্ট করলে ফুটে 14,567 ফিট হাইট। সো পিয়া এখান থেকে পোস্ট করছে। এই পোস্ট যাচ্ছে একটা আমার বাড়ি, মানে পিয়ার আমার বাড়ি, একটা পিয়ার আর আমার শ্বশুর বাড়ি, আর একটা হচ্ছে আমাদের সবার প্রিয় দাদু নন্দদাদুর বাড়িতে। সো নন্দদাদুর বাড়িতে হচ্ছে যাচ্ছে। পোস্ট তো করে দিয়েছি, কিন্তু কত দিনে পৌঁছায় সেটা একটা বড় কোশ্চেন। ফিঙ্গার ক্রস যে যেন ঠিকঠাক টাইমে পৌঁছে যায়। আর এখানে ডমি দাদা দাঁড়িয়ে আছে। ডমি দাদা আজকে ফুল সাপোর্ট দিয়েছে। এই অফরোড, এখানে যা অফরোড আছে সেটা কল্পনা করার বাইরে। মারাত্মক অফরোড, এখানে পুরো জায়গাটা অফরোডে ভর্তি। এই হচ্ছে আশেপাশের রাস্তা, এই হচ্ছে আশেপাশের রাস্তা। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। কেউ যদি এদিকে আসো তাহলে আমার মনে হয় আগে কমিক আর হচ্ছে লানজা ঘুরে এসে তারপরে হচ্ছে সিকিম আসাটা বুদ্ধিমানের কাজ। ওখানে একজন নতুন হিমালয়ানে অফরোড করছে, অফরোডিংয়ে ড্রাইভ করছে, দেখে খুব ভালো লাগছে। এবারে ফেরার পালা। এখন যাচ্ছি আমরা কিম মনেস্ট্রির দিকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে পাহাড়ের যেন মনে হচ্ছে পাহাড়গুলো কাদা আর হচ্ছে পাথর, এটা দুটোর সংমিশ্রণে তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে, মানে যদি খুব জোরে বৃষ্টি হয় যে কোনো মুহূর্তে ধুয়ে যেতে পারে, এতটাই আলগা হয়ে আছে। জলের তো কোথাও নাম নিশানা নেই। কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় হালকা হালকা বরফ দেখতে পেয়েছি, তবে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। এতক্ষণে তো রোদ বেশ ভালোই বেরিয়ে গেছে, এতক্ষণে মনে হয় সেই বরফ জলে পরিণত হয়ে গেছে। বাট যাই হোক, রাস্তার কন্ডিশন ভালো। কিন্তু যদি যারা সিকিম যাচ্ছে, তো সিকিমের কাছে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, মারাত্মক অফরোড, মারাত্মক অফরোড, মানে বাইকে পুরো প্রতিটা অংশ পুরো নাড়িয়ে ছেড়ে দিয়েছে, এতটা পরিমাণে খারাপ রাস্তা। সো বাকি রাস্তা তো ঠিকঠাক, কোনো খারাপ নেই। তবে খুব হাওয়া দিচ্ছে এখানে।
এই মুহূর্তে, মারাত্মক হাওয়া দিচ্ছে। এই স্পিতি এরিয়ায় এক ধরনের ঘোড়া পাওয়া যায়, যেই ঘোড়াগুলো ইন্ডিয়ান আর্মিতে খুবই ফেমাস অ্যাকচুয়ালি, কারণ এই ঘোড়াগুলো খুব হাই অল্টিটিউডে অনায়াসে শ্বাস নিতে পারে, সহজে হাঁপিয়ে যায় না, এবং যে কোনো রুক্ষ পাহাড় এবং রাস্তার উপর দিয়ে এরা অনায়াসে হাঁটতে পারে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এদের ঘোড়ার যে প্রকৃতিটা, এর মুখটা একটু বড় হয়। সেই ইন্ডিয়ান আর্মিতে স্পিতি বা কাজা হর্সের ডিমান্ড কিন্তু খুব বেশি, কেননা খুব রিমোট এরিয়াতে যেতে গেলে এই ঘোড়াই একমাত্র মূল ভরসা। এই নিচের দিকে দেখতে পাওয়া যাবে কিছু খচ্চর চলছে, এবং কিছু ওই যে সাদা রঙের দেখতে পাওয়া যেগুলো ঘোড়া, এগুলো হচ্ছে স্পিতির ঘোড়া। এগুলো ওয়াইল্ড ঘোড়া, সব ছাড়া আছে। বাকি লানজাতে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে চাষাবাস হয় কি না। তো এখানে লোকাল কিছু চাষাবাস হয়, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। যেহেতু এখানে 6 মাস ঠান্ডা এবং 6 মাস ওই চাষবাসের জন্য উপযুক্ত একটা আবহাওয়া থাকে, তো এনাদের রসদ সেই সময় তৈরি করে রাখতে হয় শীতের জন্য। কেননা এখানে যে রুক্ষ আবহাওয়া, তাতে কোনো রকম চাষবাসই করা সম্ভব হয় না ঠিকঠাক। কারণ এখানে একটা কোথাও কোনো গাছ নেই, শুধু কিছু আগাছা তৈরি হয়ে আছে। এই ওপর থেকে স্পিতি নদী দেখতে পাওয়া যাচ্ছে, খুব আস্তে আস্তে এখানে চলছে। এখানটাকে তো বিশাল চওড়া হয়ে আছে স্পিতি নদী। এখানটা করে তো স্পিতি নদী মারাত্মক চওড়া। এখানটা করে একটু দাঁড়িয়ে গেলাম জাস্ট, অনেকক্ষণ নামছি, হাত হাত পুরো ব্যথা হয়ে গেছে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। আমরা এখান থেকেই আমার এই সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে থেকে টার্নিং নিয়েছিলাম উপরে গিয়ে হিকিম কমিক দেখার জন্য। এখন আমরা যাব কি মনেস্ট্রির দিকে। সো এই জায়গাটা করে একটু খারাপ রাস্তা আছে, একটু গ্র্যাভেল রাস্তা এই জায়গাটা করে। এটা থেকে সোজা এবার দিকে এইদিকে যদি চলে যাই, তাহলে পড়বে কি মনেস্ট্রি। কিছুটা খারাপ রাস্তা, তারপরে আবার ভালো রাস্তা পেয়ে যাব। চলো একটু অফরোড করে নিয়ে। ওকে, আমরা এই মুহূর্তে আর কি ভিলেজ থেকে 2 কিলোমিটার আগে আছি, আর সোজা রাস্তা একদম। এখান থেকে খুব সুন্দর ভিলেজটার ভিউ পাওয়া যাচ্ছে, একদম সোজা রাস্তা, কোথাও মার্ক নেই, কিচ্ছু নেই, সোজা একদম উঠে যাব কি ভিলেজে। আর এই কি ভিলেজে সবথেকে পুরানো মনেস্ট্রি কি মনেস্ট্রি, যেটা স্পিতির একদম হার্ট বলা যায়। কাজা স্পিতির যেটাকে হার্ট বলা যায় কি মনেস্ট্রি, সেই কি মনেস্ট্রিটা আমরা এখান থেকে দেখব। চলো মনেস্ট্রির সামনে যাই। এই আমার ডান সাইডে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি, একটা বিশাল একটা মনেস্ট্রি পাহাড়ের গায়ে, কি সুন্দর গড়ে উঠেছে। কত হাজার বছরের ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কি মনেস্ট্রি। এই কি মনেস্ট্রি গেট, এখানে ওয়েলকাম লেখা আছে।
আমরা জাস্ট এন্টার করলাম কে মনেস্ট্রি গেট দিয়ে। অ্যাট লাস্ট কি মনেস্ট্রি মেন এন্ট্রেন্স এবার জাস্ট ক্রস করলাম। আমার বাঁ সাইডে আমার ডান সাইডে সুপ্রাচীন কি মনেস্ট্রি, নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না এত বড় মনেস্ট্রি। ऊपर जाएगा? ओके, थैंक यू। क्या हुआ? क्या क्या हुआ? हाय, आई यू आर ओके, ब्लॉगर? हाँ ब्लॉगर हो। व्लॉग बनाते हो? हाँ व्लॉग बनाते हो? हाँ, अभी रिकॉर्ड हो रहा हो तुम। क्या नाम है? सामने है, हाँ, सामने है, देखो। ट्रैवलिंग वीडियो। ठीक ठीक है, है, चलो सब्सक्राइब कर दूंगा, ठीक है? ঠিক ওকে বাই। বলে সামনে একটা বাচ্চা ছেলে এমন করে দাঁড় করিয়েছে গাড়িটাকে, এত ঢালের মধ্যে নিজেরই ভয় লেগে গেছিলো। জিজ্ঞাস পার্কিং তো এখানে, নামো নেমে আবার জিজ্ঞাসা করে আসো তো। इधर कर दूं? अच्छा, इसके नीचे कर दूं? हाँ, नीचे पार्किंग है। अच्छा अच्छा अच्छा, ठीक है, तो फिर तो मैं गाड़ी घुमा लेता हूँ यहाँ से। সো আমার বাঁ সাইডে জাস্ট হচ্ছে মনেস্ট্রি থেকে বেরিয়েই বাঁ সাইডে যে অংশটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এখানে কোনো ফার্মিং করা হয়। কালকে আমরা একটা হোটেলে এই অংশের একটা গ্রিন ছবি দেখেছিলাম, আমি জানি না কোন সিজনে এটা, কেউ যদি জানো বলো। আর সামনেই তার পাশেই হচ্ছে স্পিতি নদী। এই মুহূর্তে স্পিতি নদীতে জল নেই, নভেম্বর মাস, আই থিঙ্ক নভেম্বর মাসে জল থাকে না সেরকম। সো বেশ চওড়া অংশ এবং সেখানে এইখানটা করে পুরোটাই এই ভ্যালির এই অংশটাতে পুরোটাই ফার্মিং করা হয়। আর এখান থেকে ভিউটা তো আসছে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর ভিউ, চারিদিকটা এত সুন্দর ভিউ। সামনে হচ্ছে ফার্মিং, তার পাশেই নদী, তার পাশ থেকে আবার পাহাড় শুরু হয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা একটা অন্যরকম সৃষ্টি করেছে। চলো এখন নামার পালা, আবার কাজে ফিরে যাওয়ার পালা। কালকে এই রাস্তা দিয়ে আসতে হবে আমাদেরকে মানালি যাওয়ার জন্য। কালকে আমরা অ্যাকচুয়ালি মানালি যাব। সো আবার দেখাবো এই রাস্তার ভিউ কীরকম হয় না হয়। বন্ধুরা ঠিক ওপরের দিকে দেখো, এই মুহূর্তে যেটা আমি দেখাবো ভেবেছিলাম, অনেক ট্রাই করেছিলাম পাহাড়ে খোঁজার জন্য। এই দেখো আইক্রেস, ওপরটা পুরোটা ভর্তি একদম, অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আইক্রেস, দেখার মতন জিনিস। আশাই করিনি এরকম জিনিস দেখতে পাবো বলে। আর এই আইক্রেসের লোভেই স্নো লেপার্ড কিন্তু ঘোরাফেরা করে। হোপফুলি এখানে কাছাকাছি কোনো জায়গায় স্নো লেপার্ড থাকতে পারে, আমি জানি না কোথায় আছে, পাহাড়ে কোন খাঁজের মধ্যে সে লুকিয়ে আছে আর আমাকে এবং এই আইক্রেসকে দেখছে, ভগবান ছাড়া কেউ জানে না। চলো আস্তে আস্তে এগোই।
হিমালয়ান ক্যাফেতে। তো এখানে গুলেদা মানে শ্রমিক বসু আমাকে একটা ডিশ ট্রাই করার জন্য বলেছিল অনেক দিন আগে। তো কালকে রাত্রিরে এসেছিলাম মোমো আর কফি খেতে, তখন আমি অর্ডার দিয়ে গেছিলাম। সো খাবার অলমোস্ট রেডি। প্রিয়া খাবার নিয়ে বসে আছে। এখানে প্রচুর রাইডার্সের লোগোস আছে, এখানে পুরো ভর্তি একদম পুরো অংশটা। এখানে বসে পড়েছে, এখানে খাবার রেডি হয়ে গেছে। এই হচ্ছে জিরা রাইস আর এই হচ্ছে স্পেশাল মাটন। চলো টেস্ট করে দেখবো কেমন খেতে। আমি জাস্ট ফার্স্ট স্টেপটা নেবো কেমন খেতে দেখার জন্য। একটা সুন্দর আরোমা আছে, খুব সুন্দর খেতে। ওটা ট্রাই করি। হিমালয় ক্যাফে থেকে বেরিয়ে যদি কারো মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে একটা মিষ্টির দোকান আছে, সঞ্জু সুইটস ফুড কর্নার। তো এখানে মিষ্টি পাওয়া যায়। এখানে এখন আমরা জিলিপি নিচ্ছি, তার পাশেই ফ্রুট মার্কেট আছে, বিভিন্ন রকম সবজি, কলা, ফল, এইসব জিনিসপত্র আছে, অনেকগুলোই আছে যদিও পাশাপাশি। এখানে গ্রসারি শপও আছে আশেপাশে, তো গ্রসারি শপও পাওয়া যাবে। আমার জাস্ট লেফট হ্যান্ড সাইডে কাজা বাস স্ট্যান্ড, আর এই মুহূর্তে আমি কাজা মার্কেটের মধ্যে আছি। ছোট ছোট অনেক দোকান আছে, গ্রসারি শপও আছে, কিছু ফ্রুটস মার্কেট আছে, যে কার্পেটের দোকান আছে। এখানে গ্রসারি শপ আছে আমার লেফট হ্যান্ড সাইডে, ওয়াইন শপও আছে। এখন আমরা হোটেলের দিকে চলে যাব। আমার সামনে কাজা মনেস্ট্রি, আর আশেপাশে এই হচ্ছে ভিউ। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। এই হচ্ছে মনেস্ট্রি, আর মনেস্ট্রির ঠিক পাশেই মঙ্কদের থাকার জন্য ব্যবস্থা আছে। প্রচুর গাছ এখানে। পিয়ে এখানে বসে পড়েছে। আর ঠিক মনেস্ট্রির পাশেই সুবিশাল পাহাড়। এই মুহূর্তে রৌদ্রতার খেলা দেখাচ্ছে, নিচের অংশটা পুরোটা ঠান্ডা। এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর যেখানে যেখানে রোদ পড়েছে সেখানে সেখানে যথেষ্ট গরম। আমার বাঁ হাতে শান্তি স্তূপা, আর এখানে একটা আই লাভ স্পিতির বোর্ড দেওয়া আছে। এখান থেকে সোজা গিয়ে জাস্ট লেফট টার্ন নিলেই পেট্রোল পাম্প। এখন একটু ফুল আপ করিয়ে নেব।